ফেসবুকে পোস্ট কিভাবে শিডিউল করবেন? আমরা অনেক সময় অফিসিয়াল কাজে বা ব্যবসায়িক কাজে অথবা পারিবারিক কাজে সঠিক সময়ে ফেসবুকে পোস্ট আপলোড করতে পারি না। সেটা হতে পারে ইমেজ অথবা আর যথাসময়ে আপলোড না করার কারণে আমাদের পেজের কিন্তু রিচ কমে যায়, যার দরুন ভিউ কম আসে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি পোস্ট শিডিউল করবেন। অর্থাৎ আপনি চাইলে ১ সপ্তাহ বা ১ মাস বা তার চেয়েও বেশি সময় শিডিউল করে রাখতে পারবেন, যে অটোমেটিক্যালি ভিডিওগুলো বা ইমেজগুলো পোস্ট হতে থাকবে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সদকর ডিজিটাল টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং আমি আছি আপনাদের সাথে মন্টু স্যার। বন্ধুরা, সরাসরি আমি আপনাদের স্ক্রিনে নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক পেজে চলে এসেছি, সদকর ডিজিটাল টেকনোলজি। তো পোস্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে প্রেস করব। এখানে প্রেস করার পর এরকম উইন্ডোজ আমাদের সামনে শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে আইকনটা, প্রথমে ফটো ভিডিও আইকন, এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পর সরাসরি আমাদের ডিভাইসে নিয়ে যাবে। এখান থেকে আপনি যে ছবিটা বা যে ভিডিওটা পোস্ট করতে যাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এই ফোল্ডার থেকে একটা ভিডিও পোস্ট করব, সেই ভিডিওটা আমি সিলেক্ট করতে চলেছি। আমি এই ভিডিওটা পোস্ট করব, ফ্রিল্যান্সিংয়ে ব্যর্থতার আসল কারণ কি। তো এর উপরে আমি এভাবে মার্ক করলাম। মার্ক করার পর ওপেন অপশনে প্রেস করার সাথে সাথে এটা লোডিং হয়ে এখানে চলে আসলো। এখন আমি লোকেশন সেট আপ করবো। এই যে দেখতে পাচ্ছেন লোকেশন অপশন, এখানে যদি আমি প্রেস করি, এরপর আপনি কোন জায়গা থেকে পোস্ট করতে চাচ্ছেন, আপনার এলাকার নাম কি, এখানে লিখে সার্চ করলে হয়ে যাবে। তো আমি লিখে দিচ্ছি গাজীপুর সিরাজগঞ্জ, অর্থাৎ আমি আমার এলাকার নাম লিখে দিচ্ছি, এই যে গাজীপুর উপজেলা। এখানে দিলেই কিন্তু আমার এলাকাটা সেট আপ হয়ে গেল। এখন হোয়াটস অন ইউর মাইন্ড, টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এগুলো ব্যবহার করবো। অর্থাৎ আমি এই ভিডিওতে কী দেখাতে চেয়েছি সেই বিষয়টা এখানে লিখবো। আমি অলরেডি লিখে রেখেছি, সরাসরি কপি করে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ। তো এটা আমি সরাসরি কপি করে নিলাম। কপি করার পরে এখানে এসে পেস্ট করে দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো এখানে লিখে নিতে পারেন। তো এখন পোস্ট করার জন্য আমরা সরাসরি এই যে নেক্সট অপশন, এখানে প্রেস করব। এখানে প্রেস করার পর এরকম ইন্টারফেস আমাদের সামনে শো আপ করবে। এখনই হচ্ছে আমাদের শিডিউল অপশন। প্রথমে দেখতে পাচ্ছেন পোস্ট অডিয়েন্স, পাবলিক করা আছে। এরপরেই দেখতে পাচ্ছেন শিডিউলিং অপশন, অর্থাৎ আমি যে শিডিউল করব সেটা এখান থেকেই করতে হবে। এখন এই যে এই আইকনের উপর প্রেস করুন। এখানে প্রেস করার পর এরকম অপশন আপনাদের সামনে শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন ডেট, অর্থাৎ কয় তারিখে আপনি এই ভিডিওটা পোস্ট করতে চাচ্ছেন সেই তারিখ এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ধরে নিলাম 10 তারিখে করব, ফেব্রুয়ারি 10 তারিখ। এটা কিন্তু জানুয়ারি মাস দেওয়া আছে, এই যে জানুয়ারি 2026। আমি যেহেতু ফেব্রুয়ারি করব, এই যে এখানে প্রেস করলাম, করার পর দেখেন ফেব্রুয়ারি 2026 চলে আসলো। আমি ফেব্রুয়ারি মাসের 10 তারিখে করব, এই যে 10 তারিখ দিয়ে দিলাম। আমি ফেব্রুয়ারি মাসের 10 তারিখে এটা পোস্ট করব, তাই ফেব্রুয়ারি মাসের 10 তারিখ সেট করে রাখলাম। আপনি চাইলে আরও 2-3 মাস পরেও সেট করতে পারেন, আপনি 2-4 বছর পরেও সেটা সেট আপ করতে পারেন। এখন টাইম দিব, অর্থাৎ কয়টার সময় আমি এটা পোস্ট করব। তো এই যে এখানে টাইম অপশন, এখানে প্রেস করলাম। প্রেস করার পরে আমি এখানে টাইম সিলেক্ট করব। আমি দেবো সন্ধ্যা 7টা। তো আমি সন্ধ্যা 7টার দিকে চলে আসি। এগুলো কিন্তু এম, সকালবেলা। আমি নিচের দিকে যদি চলে আসি, সেক্ষেত্রে সন্ধ্যার টাইমগুলো শো আপ করবে। এই দেখতে পাচ্ছেন পিএম, এই যে 7 PM আমি এখানে প্রেস করলাম। অর্থাৎ 10ই ফেব্রুয়ারি 2026 সালে সন্ধ্যা 7টার সময় আমার এই ভিডিওটা পাবলিশড হবে। তো এখন শিডিউল ফর লেটার এখানে প্রেস করতে হবে। প্রেস করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। এই যে দেখতে পাচ্ছেন শিডিউল অপশন, এখানে প্রেস করুন। এই যে উপরে কিন্তু এখানে দেখাচ্ছে যে কবে শিডিউল হবে, যে ফেব্রুয়ারি 10 7টা PM, দেখতে পাচ্ছেন। এখন এই শিডিউল অপশন আমি প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছেন শিডিউলিং হতে চলেছে, অলরেডি হয়েই গেছে। এখন যদি আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনার ইমেল নাম্বার অ্যাড করতে চান, সেক্ষেত্রে অ্যাড হোয়াটসঅ্যাপ বাটন এখানে প্রেস করলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবেন। আরও অন্যান্য অপশন আছে, চাইলে অ্যাড করতে পারেন। যেহেতু আমি সেগুলো কোনো কিছু অ্যাড করব না, সরাসরি নট নাও এখানে প্রেস করব। প্রেস করার পরে এটা এরকম লোডিং হচ্ছে। ওকে, অলরেডি শিডিউল হয়ে গেছে। এখন যদি আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে এখন দেখেন আমার এই যে শিডিউল অপশনটা, আমি যে ভিডিওটা শিডিউল করলাম সেটা কিন্তু এখানে আর নেই। তাহলে গেল কোথায়, আমি কোথায় পাবো? এটা নেওয়ার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখান থেকে কন্টেন্ট অপশন এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পরে আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি, তাহলে দেখেন এই যে এরকম ইন্টারফেস আমাদের সামনে শো আপ করবে। এখন এগুলো যে পাবলিশড, অর্থাৎ যে ভিডিও বা ইমেজ আমি পোস্ট করেছি, পাবলিশ করেছি, যেগুলো পাবলিক দেখেছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি যেহেতু শিডিউল করেছি, সেটা এই যে শিডিউল অপশন এখানে দেখতে হবে। এই যে ডান পাশে শিডিউল অপশন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর এই যে আমি ফ্রিল্যান্সিংয়ের ব্যর্থতার আসল কারণ যেটা আমি দিলাম, সেটা কিন্তু এই পোস্টের ভিতরেই আছে। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি, তাহলে দেখেন আমি যতগুলো শিডিউল করে রেখেছি সবগুলো এখানে শিডিউল করা আছে। তার মানে আমি 1 মাসের কাজ অলরেডি করে রেখেছি। যেহেতু আমি সময় পাই না, তাই এখানে শিডিউল করে রেখেছি, অটোমেটিক্যালি টাইম টু টাইম এটাগুলো পোস্ট হতে থাকে। এখন যেটা করলাম ফ্রিল্যান্সিংয়ের ব্যর্থতার আসল কারণ, এই যে এটা হচ্ছে এই ভিডিওটা। এই ভুলের কারণে 90% মানুষ কর্মসাইটে কাজ পায় না। আপনি কি কর্মসাইটে কাজ খুঁজছেন? এই যে এটাই হচ্ছে আমার ভিডিওটা। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুক পেজে পোস্ট শিডিউল করতে হয়।
এটা কিন্তু ফেসবুক পেজের জন্যই প্রযোজ্য। আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে শিডিউল করতে চান সেক্ষেত্রে কিন্তু পারবেন না, কারণ ফেসবুক প্রোফাইলে পোস্ট শিডিউল করা যায় না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।